গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, কালকে তোমাদের রান্না করতে ভিডিও দিতে পারিনি। কালকে হচ্ছে কি বলতো, অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, কাজ ছিল। আর বোঝোই তো, সংসারের সব কাজ একাই করতে হয়। বাজার থেকে মানে রান্নার থেকে, ঘর গোছানোর থেকে, যাবতীয় কাজ, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই একাই করতে হয়। তাই হচ্ছে কালকে ভিডিও দিতে পারিনি। আজকে ভাবলাম, আজকে আবার ছেলের পরীক্ষা আছে। আজকে তোমার একটা পরীক্ষা আছে, 18 তারিখে বলে শেষ হবে উচ্চ মাধ্যমিক। তারপর তাড়াতাড়ির জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। ছেলে 12:30টায় বেরিয়ে যাবে। তাহলে কি রান্না করছি চলো। আর এদিকে তুমি আলু উচ্ছে ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, এটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। তা দেখো আমি নামিয়ে নিচ্ছি। তা কড়াইটা আমি একটু ধুয়ে নিই, নাহলে পুড়ে যাবে আবার। আলু উচ্ছে ভাজাটা করেছি, যাদের চাপা দিয়ে রেখেছি। আর এদিকে আমি কড়াইটা আবার বসিয়ে দিলাম। দেখো 4 পিস হচ্ছে মাছ ফ্রিজ থেকে বার করলাম, কাতলা মাছ। আজকে কাতলা মাছেরই হচ্ছে তোমার ঝোল করবো। চলো দেখতে থাকো। মাছটা আমি ধুয়ে রেখেছিলাম, আবার একটু ধুয়ে নিলাম। আর এদিকে মাছটা করবো আজকে। দেখো গাছের ছাদের থেকে কয়েকটা শিম তুলে নিয়ে এসেছি। শিমগুলো বেশ দানা হয়েছে এই শিমগুলো। আর দানা শিম খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো। আর আলু দিয়েছি একটু, আর টমেটো দিয়েছি, আর শিম দিয়ে এই দিয়ে আজকে পাতলা ঝোল করবো। চলো দেখতে থাকো। সরষের তেল ঢালতে হবে বন্ধুরা, কিন্তু এই তেলটাতে আমার হয়ে যাবে মাছের ঝোল যেটুকুন আছে। আর এইদিকে আমি তোমার হচ্ছে এটা কাতলা মাছের হচ্ছে তেল বন্ধুরা। দেখি এটা ভাবছি একটু আলু দিয়ে চচ্চড়ি টাইপের করি। তাহলে আজকে দুপুরের হচ্ছে মেনু বন্ধুরা এটাই। আর যদি মাছটা নুন হলুদ মাখিয়ে নিই,